চারদিকে বন্যার পানি থই থই করে দেখা যায়, বন্যার পানি চতুর্দিকে দৃষ্টি দিলেই শুধু পানি আর পানি। পানির মাঝখানে আল্লাহ তাআলার কুদরতি ভাবে অলৌকিক ভাবে একটা মসজিদ দাঁড়িয়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর। কিয়ামত পর্যন্ত দুইটা ঘরের জিম্মাদার আমার আল্লাহ নিবেন। এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, দুই নাম্বার রাসূলের ঘর মাদ্রাসা। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন গোটা পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তারা তুলার মতো উড়ে যাবে, গোটা জমিন উল্টা দিকে ঘুরবে আর জমিনটা তুলার মতো ফুটান্ত পানির মতো ফুটবে। কিয়ামতের ময়দানে দুইটা ঘর আল্লাহ তাআলার কুদরতি ভাবে অটল থাকবে। এক নাম্বার আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বার রাসূলের ঘর মাদ্রাসা। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্যার পানিতে যখন গোটা কুমিল্লা ফেনী এলাকাগুলোতে পানিতে থই থই করে জ্বলতেছে, যখন পানিতে যখন থই থই ভাসতেছে, ওর মাঝখানে একটা মসজিদ ওই পানির মধ্যে ভেসে আছে। মনে হয় আল্লাহ তাআলা কুদরতি ভাবে মসজিদকে অক্ষত ভাবে রাখছে। এটা আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহ তাআলা একটা নিদর্শন দেখাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ হচ্ছেন পৃথিবীর সমস্ত মসজিদগুলো হচ্ছেন কাবা শরীফের একটি অংশ। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো বাইতুল্লাহর অংশ এই জন্য যে আল্লাহ তাআলার কাবা শরীফের একটা করে পাথর ওই জায়গায় আছে, যার কারণে আল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ করেছেন। পৃথিবীর যেই জায়গায় মসজিদ হোক না কেন, কাবা শরীফের একটা পাথর আছে বলে ওই জায়গা আল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ কিন্তু যেমন তেমন জায়গা নয়, মসজিদের জায়গা সরাসরি আল্লাহর জায়গা, আল্লাহর ঘর বলে আখ্যা দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মসজিদ রক্ষা করার মালিক আমার আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করবেন আল্লাহ। কোরআনের আয়াত সূরা হিজরতের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। মসজিদ আল্লাহ। দুনিয়া যতদিন থাকবে মসজিদ ততদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। আপনি আমি দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কত প্রকার নাস্তিকেরা কোরআন নিয়ে অবহেলিত করেছে, রাসূলকে নিয়ে অপমাননা করেছে। আজকে তারা একজনও দুনিয়ায় নাই। নমরুদ নাই, ফেরাউন নাই, হামান নাই, সাদ্দাত নাই, আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই। কিন্তু আল্লাহ তাআলার মসজিদ, রাসূলের ঘর, আল্লাহর ঘর, কোরআন এই পৃথিবীতে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন আগের একটি ঘটনা। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার আগে বাদশা আব্রাহার নেতৃত্বে বড় একটা বাহিনী এসে বাইতুল্লাহ ভাঙার জন্য আসছেন, কাবা শরীফ ভাঙার জন্য আসছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন, কাবা শরীফ দুনিয়ার কোনো মানুষের ঘর না, আল্লাহর ঘর। জোরে বলেন, কার ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই ঘর আল্লাহর। কোন পৃথিবীর শক্তি নাই যে কাবা শরীফকে ধ্বংস করার, কারণ কাবা শরীফের শিকড় আমার আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাদশা আব্রাহার দলের নেতৃত্ব দিয়ে
বাইতুল্লাহ ভাঙার জন্য বড় একটা শক্তিশালী বাহিনী আসলেন, হাতি লয় লস্কর নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য আসলেন। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ আব্রাহার দল যখন বাইতুল্লাহর সামনে এসে তার সৈনিকেরা যখন হাতুড়ি উঠাইয়া কাবা শরীফের মধ্যে যখন মারবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যার তার শরীরে হাত দাও নাই, আমি রবের ঘরে তোমরা হাত দিয়েছো। যখন বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে যখন হাতুড়ি লাগাইছে, ওই দেওয়াল থেকে বালুর কোনাগুলো ছিটকে ছিটকে কাফেরদের চোখের মধ্যে ফেলাইয়া দিয়ে যেখানে যেখানে পড়ছে জনমের মতো সেই জায়গাটা আল্লাহ তাআলা অকেজো করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাবা শরীফের মধ্যে হাত দেওয়ার আগে হঠাৎ করে একটা গুনগুনের আওয়াজ, ভয়ঙ্কর গুনগুনের আওয়াজ। বাদশাহ আব্রাহার দলবল ডাক দিয়ে বলে, মেঘ নাই, বাতাস নাই, বৃষ্টি নাই, ঝড়ের মতো কিসের গুনগুনের আওয়াজ শোনা যায়? হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখে তাদের মাথার উপর ছোট্ট ছোট্ট কিছু পাখি। ওই পাখিগুলোর চেহারা এত ভয়ঙ্কর ছিল, তাদের এই দুই ডানার শ্মশানের আওয়াজ শুনে তারা আতঙ্কিত হয়েছে। ওই পাখিগুলো যেমন তেমন পাখি নয়, সূরা ফিলের মধ্যে তাদের নাম প্রকাশ করেছেন, তাদের নাম হচ্ছেন আবাবিল পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবাবিল পাখির দুই পায়ের মাঝখানে আল্লাহ তাআলা কিছু পাথর দিয়েছেন। এই পাথরের মাথাগুলো এত চোক্কা, এত ধারালো। ওই পাখিগুলো যখন পাথরগুলো ছেড়ে দেয়, এত শক্তিশালী বোমার মতো এসে তাদের মাথার মধ্যে, শরীরের মধ্যে যখন এসে পড়ে, যেন এত বিস্ফোরণ হয়ে যায়, তারা সঙ্গে স্পট ডেট হয়ে গেছে। হাজার হাজার সৈনিকেরা তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষা করার জন্য কাউকে লাগে নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের মসজিদ, এই মসজিদের চতুর্দিকে থই থই পানি, পানি স্রোত আর পানি দিয়ে ভরা। এই নদীর এই পানি স্রোতের মাঝখানে একটা মসজিদ অক্ষত ভাবে আল্লাহ অলৌকিক ভাবে তাকে হেফাজত করে রাখছেন। এটা আল্লাহ তাআলার খেলা। জোরে বলুন ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, একটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ঘর, মসজিদকে তো আল্লাহ হেফাজত করবেন, এটা তো আল্লাহরই ওয়াদা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের সেই মসজিদের দৃশ্য দেখে হাজার হাজার মানুষ অবাক হয়ে গেছে। এটা কেমন আল্লাহ তাআলার খেলা? যেই মসজিদের মধ্যে চতুর্দিকে পানি আর পানি, আর মাঝখানে আল্লাহ তাআলা অক্ষত ভাবে মসজিদটাকে হেফাজত করে রাখছেন। এটা আল্লাহ তাআলার একটা আমাদের একটা অলৌকিক একটা খেলা দেখিয়ে দিলেন। সুতরাং এই মসজিদ অবশ্যই তোমরা, যেই মসজিদ দুনিয়ার কোনো গজব, দুনিয়ার কোনো পানি, দুনিয়ার কোনো ভূমিকম্প, দুনিয়ার কোনো বাতাস যেই মসজিদকে ভাঙতে পারে না, ওই মসজিদ কিয়ামতের ময়দানে কোনো গজবেই ভাঙতে পারবে না। হাদিসে কুরসির ভিতরে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এরে আমার ঘর মসজিদ, এরে আমার বন্ধুর ঘর মাদ্রাসা, গোটা কিয়ামতের ময়দান একেবারে জিলজাল হয়ে গেছে, তোমরা কেন আসো? আল্লাহর ঘর মসজিদ আর রাসূলের ঘর মাদ্রাসা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমরাও মিশে যাব, তবে আমার মুতাওয়াল্লি, আমার ওয়ারিসদেরকে আমাদের কাছে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার ওয়ারিস কারা? বলে, যারা দুনিয়ার জমিনে যারা আল্লাহর ঘর 5 বার মসজিদের মধ্যে নামাজ পড়েছে, তারাই হচ্ছেন আমি আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আর ওয়ারিস। মসজিদের মধ্যে জায়গা জমি দান করলে আর কোটি টাকা মসজিদ বানাই দিলেই মসজিদের মুসল্লি আর মুতাওয়াল্লি হওয়া যায় না। মসজিদের অরিজিনাল
মোতাওয়াল্লি, মসজিদের অরিজিনাল সদস্য হচ্ছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে মসজিদে, তারাই হচ্ছেন মসজিদের অরিজিনাল মোতাওয়াল্লি। আল্লাহু আকবার বলেন। মসজিদের মোতাওয়াল্লি তারা, মসজিদের ওয়ারিস যারা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। মসজিদ মাদ্রাসা সেই দিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ওয়ারিসদেরকে আমাদেরকে দেন, আমরা চলে যাব। আল্লাহ বলেন, তোমার ওয়ারিস কারা? বলে কিয়ামতের ময়দানে, বলে আমার ওয়ারিস যারা মসজিদে নামাজ পড়েছে। তাহলে তোমরা কোথায় নিয়ে যাবা? বলে আমার মসজিদের জায়গা আল্লাহর জান্নাত, আমরা সেখানেই নিয়ে যাব। একটু সুবহানাল্লাহ বলেন। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজে যায় তারা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি। এবার আসুক কবরে মজা দেখাবে, এবার আসুক কবরে গুতা খাবে। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি। যারা নামাজ না পড়ে, যারা ইমানদার নিজেকে ভাবে, এরা টাটকা আবু জেহেলের দল। জোরে বলুন ঠিক কিনা? এরা একেবারে টাটকা আবু জেহেল, একেবারে শয়তান, এটা ইবলিস। যারা নামাজ না পড়ে নিজেকে ইমানের দাবিদার মনে করে, এরা টাটকা বেঈমান, এরা আবু জেহেলের থেকেও খারাপ। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা অনুরোধ করব, আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা দেখায়, অবশ্যই মসজিদ আসবেন, নামাজ পড়বেন, সন্তানদেরকে মসজিদে আনবেন, আপনারাও নামাজ পড়বেন, মসজিদকে দেখবেন, ভালোবাসবেন। দুনিয়ার সব মানুষের সাথে, সব যে যাই হোক না কেন, মসজিদের সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না। সমাজে কিছু মানুষ থাকে, কিছু হলেই মসজিদে নামাজ পড়ে না, কিছু হলেই ইমামের পিছনে নামাজ পড়ে না। আরে ভাই, তোমার ইমানটাকে আগে তুমি মাপো, তোমার ইমান কতটুকু তুমি আগে মাপো। কিছু একটি ইমামের অপরাধ হলে এই ইমামের পিছনে নামাজ হবে না, এই সমাজের মসজিদে নামাজ হবে না। এই মসজিদ দেওয়াইয়া আরেকটা মসজিদে যায়। হাদিসে কুরসির ভিতরে আসছেন, এক মসজিদ পাড়ি দিয়ে আরেক মসজিদে যাওয়া, এটা জঘন্যতম একটা অপরাধ। কথা বলেন ঠিক কেন? ব্যক্তি কেন্দ্রিক মানুষের সমস্যা থাকতেই পারে, আল্লাহর ঘরের সাথে কোনো মানুষের সমস্যা হয় না। মসজিদের নামাজ না পড়ে অন্য জায়গায় নামাজ পড়া, এটা চরম বেয়াদবি। জোরে বলুন ঠিক কেন? সমস্যা লাগবে, সমস্যার সমাধান আছে, সমস্যার সমাধান করে নাও। আল্লাহর ঘরের সাথে তোমাদের দুশ্মনী কেন? রসুলের ঘরের সাথে তোমাদের দুশ্মনী কেন? যারা আল্লাহর ঘরের সাথে দুশ্মনী করে তারা আল্লাহর সাথে দুশ্মনী করে, যারা আল্লাহ রসুলের ঘরের সাথে দুশ্মনী করে তারা আল্লাহ রসুলের সাথে সরাসরি দুশ্মনী করে। এই পৃথিবীতে কত মানুষের আল্লাহর ঘরের সাথে দুশ্মনী, রসুলের ঘরের সাথে দুশ্মনী। মসজিদের মধ্যে কোনো রাজনৈতিকের সম্পর্ক নাই। যেই দলে আসুক, যেই দলেই ক্ষমতা আসুক, মসজিদ আল্লাহর ঘর, এককভাবেই চলবে। মসজিদ নিয়ন্ত্রণ করবে আল্লাহ এবং রসুলের নিয়তেই সুন্দরভাবে পরিচালনা করবে। এটাই